আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজ হইতেছে 7টা। তো কারেন্ট চলে গেছে, আর কারেন্ট চলে গেলে তো গরমে থাকা যায় না, ঘরের ভিতরে একদম মানে অসহ্য লেগে জায়গা। তো কারেন্ট চলে গেলে আমরা প্রতিদিনই ছাদে যাই, আমরা সবাই আড্ডা মারি, বাতাস থাকে, ভালোই লাগে। তো আজকেও তাই। তো আজকে একটু অন্যরকমভাবে ছাদে সময় কাটামো। তো চলেন যাই, কী কী করি আপনাদের একটু দেখাই। তো ওমর, তারপরে জুথি, আনাস গেছে, আমি আর হচ্ছে ওমরের মা। তো পিছনে বসছি। তো ওমরের মা আসতেছে, তো আসলে এক সমানে যাই। ওই যে যেনা পাটি টাটি বিছাইতেছে, রেডি করতেছে সব কিছু। এই যে আইসা পড়ছে, আমরা সব কিছু নিয়ে যাইতেছি, কী কী করবো তা আপনাদের দেখাম একটু। চলেন যাই। স্মেল তো আইবই না, তো স্মেলের জায়গায় ছাদে আমরা আড্ডা মারুন। সৈন্যবাহিনী আইসা ওখান থেকে, ওই যে কুকুর আহে। হ্যাঁ, পার্টিটা ওই জায়গায় বিছালে ভালো হইতো, ওই জায়গায় যে কাজ করছে না। পার্টি তো আর ওটা লাগছিল। সন্ধ্যাবেলায় খাইবো, ঘরের ভিতরে খামু। পরে গেছে গা কারেন্ট, শসাও চুলছি, পেঁয়াজও চুলছি, ঘরের ভিতরে সালাদ বানাবো। চুইলা টুইলা রেডি করছি, সালাদ বানাবো। মানে কারেন্ট গেছে গা, কারেন্ট গেছে। পরে উমরের বাবা কয় কি কয়, তাহলে নাও ছাদে যাই। ছাদে হলো আলো আছে, ওই জায়গায় বাতাসও আছে, ঘরের ভিতরে তো অন্ধকার। তো পরে আইলাম, বললাম তাহলে এই জায়গায় করি। এই জায়গায় এসে ভালো হয়েছে, সবাই মিলে বসে থাকুন, খামনি গল্প করুননি। কি দেখেন, তারা দেখেন। সেদিনকে রাত 10টা বন্ধ করেছিলাম ছাদে, বাদুর যেতেছে। এই জায়গায় থাকলে আকাশে অনেক কিছু দেখা যায়। সালাদ সালাদ করছি, শসা পেঁয়াজ ছইলা ধুইয়া নিয়ে আইছি, খালি কাটো। তারা নাই, তারা একটু পরে সস নেইছ? সস তো আনি নাই। কি কয়, সস হলো মির্চি আর একটা ব্যাগে ওমর নিয়ে গেছে ধরতে দাদা। ও পারবো না, আমি যাই। কয় আমি যে পারবো না, গে সস ঘর শিকল দিয়েছি। সসটা আবার নিয়ে হয় না। হ্যাঁ, এই যে এক জায়গায় নামিয়ে রাখছি। ফেল নাই, আমি ওটা দেখে খালি ওটা নিয়ে এসেছি। ওই সালাদ কাটতে হবে, আমি না লাগবে। লবণ তো লাগবে সালাদ বানাইতে। লবণ লবণ নিয়ে আসি শসার মধ্যে তো ওই যে বালি এনে এই জায়গায় স্টক যে রাখছে, এই জায়গায় বালি ফালায়, বালি ফালিয়ে এই জায়গায় থেকেই বালি দিয়ে দেয়। তো ওই পাশে তো কাজ শেষ, আর এই পাশে যে কাজ করে কাগজ ঢেকে গেছে। কারণ বৃষ্টি তো যে কোনো সময় নামতে পারে, বলা যায় না, কারণ আকাশ বিকেলবেলা অন্ধকার হয়ে আবার বৃষ্টি পড়ছে একটু একটু। তো সেই কারণে যে ঢেকে গেছে, তো সেফটি করে রাখা হইতেছে, কোনো সমস্যা নাই। আল্লাহর রহমতে ভালোই খালি প্লাস্টারটা হয়ে গেলেই আমাদের একটু চিন্তা ভাবনাটা কমে যায়। তারপরে যে সামনের নাকবারান্দার কাজটা করব। আর রডের কাজ করার জন্য লোক যে আসছিল আগে, যে রডের কাজ করতো, সে একটু অসুস্থ। তো সেই কারণে রডের কাজটা করতে আসতে পারতেছে না। তো কালকে বলছে যে 2-1 দিন সময় লাগবো আর কি, তো সুস্থ হইতে। তো সুস্থ হইলে পরে তারপর রডের কাজ এসে পড়বো। রডের কাজটা সামনে করে ফেলাইলেই তার আমাদের এখনো নাই। তারপরে যে টাইলসের কাজ শুরু করে দিব।
তো টাইলসের কাজ আগে শুরু করবো সম্ভবত, এই নাক বারান্দার কাজ করব, আর ওদিকে টাইলসের কাজও ফ্লোর টোলোর সব করে রাখা করে ফেলামো। দেখি যদি আইসা পরে 2-1 মধ্যে মিস্ত্রি তাহলে তো আসলোই। আর সামনের বারান্দা কাজ করতে টালির ইয়ের কোনো সমস্যা নেই, টালি করতে পারবো, টাইলস করতে পারবো। তো এই যে সুন্দর ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে, মনে হচ্ছে যে মানে বৃষ্টি তো হয়েছে দুপুরে, দুপুরে একটু একটু বৃষ্টি হয়েছে, তো এই কারণে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, গরমটা একটু কম। ওই যে পাখি, এই গাছটার মধ্যে পাখি বসে থাকে সন্ধ্যা হইলে, এগুলা মনে হয় অতিথি পাখি বলে আর কি। আবার কার জুতা বললো? এত বড় জুতা পরে তুমি মারা পড়বে না, পরে দেবে গা, যাও। এত বড় জুতা না, ছোট জুতা। ছোট জুতা, না মামা আমি পুরে আইছি করো যাও যাও মনে রাখো গা, যাও, মামি পড়বো ওটা। আমার জুতায় ময়লা ফোনা তাতে ময়না ময়না তো থা নেই, বুঝলাম। সালাদরা হইলে দেখুন একটু অন্যরকম লাগবো খাইতে। এই তো মজা, এই টুকটুক করে মজা না করলে ভালো লাগে না। মা কি রে বলকো ওই রইল কার বোট, ওই ওমর খাইবো বোট খা। গরম করছি ও নিয়ে আইছে এই জায়গায় খায় না আর ছুরা দে খায় না ছুরা দে বাইরা বাবুগা খড়ি হই আই খাই বাবু বাড়ি বাইয়ে। তো এইদিকে আমাদের সব কিছু কাটাকাটি করে নিতেছে, সালাদ আগে বানিয়ে নিব, সালাদ বানিয়ে তারপরে সস আছে, সস দিয়ে সালাদ দিয়ে তারপর আমরা পুরি খামো। 2.5 টাকার পুরি, আমরা যে মাঝে মাঝে পুরিগুলো আনি, তো সেই দোকান থেকে আনছি, নিয়ে এসে তারপরে সাজা আছে আর কি। পুরি এখন 2.5 টাকা হইছে, 2.5 টাকা করে, হ্যাঁ। আগে 2 টাকা ছিল না? আর 2 টাকা ছিল না, 2.5 টাকা করছে, এদি খামু 2.5 টাকা করে। অনেক মজা লাগে পুরিগুলো আমার কাছে। হ্যাঁ, ছোটো ছোটো পুরি, খারাপ না, ভালোই লাগে। সালাদ কাটা শেষ, এই যে সালাদ কাটা শেষ, সস নিয়ে এসে পড়ছে। মামি খায় নাই খাও নাই, তোমার দেয় নাই মামি? আমি খাই জোরে আর খাইছি অর্ধেক খাইছ? অর্ধেক খেয়ে নাইছে, ও খেয়ে ফেলায় নাই, খেয়ে নাইছে। কোয়ারোর দেখ এই যে এই যে ফাস তখন সব লাগবে না? লাগবো, হ ওই নবন না নাই আনছি। না না নাই আরেকজনে ছোলা দিয়া পুই দিয়ে খেতেছে, বাতাস নাই রে আজকে। মা গো মা কত সস দিছে। ওই বাটিতে দাও। সস আমি একটা দিবার কইছি একটু সস দিয়ে দিন দাদা বেশি করে, তা 2টা দিয়ে দিছে সস, 3টা। এই যে একটা 3 মাসরি চাইলাম এ অল্প, কইছে একটু দিয়ে দিন, তারপরে 3 টুকরা দিয়ে দিছে সস। কে চাউন লাগবো কে, হ্যাঁ তো সস দেয়। না আমি কইছি একটু বেশি দিয়ে দিন, একটার মধ্যে দিত না আগে, আর যে 3 টুকরা দিছে তা তো আর জানি না। ছোলা কি মনে হচ্ছে রে? মজা লাগে। আমি মজা নাকি মাদাম ছুরি না ভাই খাইবো। আব্বা খাই আবার হলবা বাদু দে বাদর দেখে তুমি একটা পুরি খাও, ওটা খাইছি খাই আবার সব দইল দিয়ে ঘরে সব। এমনি ইয়ে শব্দ। না বুঝু না খাও তাতে বলি এটা খাও, এই যে এটা জাল ছাড়া, না এটা না জাল নাই। না তাহলে এটা নাও, এটা জাল নাই, না 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 এটা ভালো তাহলে তোমার যেটা ভালো লাগে সেটা। এটা ভালো শসা অনেকগুলো হইছে। বড় শসা যে হ্যাঁ, এই কারণে তো একটা নিছি। মানে খাইতে খাও খাও, এই যেটা খাও, এই কামড় ফেলে দাও কে। হাতে খামনা বিসমিল্লাহ। বাল খামনা তোমারে খেতে দুঃখী খাও। মাইদি শুধু আমি মাগা করি খাও মা খাও। হই আমার হাতে পুরি ছায়া হাতে একটু তুই না পুরির ভিতরে শসা বড়ি। ও
ওই লোকে মামা ওই দেখ গেল ওই যাইছে ওই দেখ তুই যখন শব্দ করছিস বুঝছি টিনের মধ্যে শব্দ করছো না আমরা বুঝছি ডর দেখাইলে ডর না এত ভিতর না না আমরা গো প্রথমে একটু ডর ডর লাগছিল পরে গাই মারলি বারবার এমন করবো আবার সরার কারো কারণ না আয় উঠছে কই দিয়ে হুম এই যে ময়লা বারে না এই না কি কিনা আইন বয় কনেছি মামা গো বড় না আব্বারে দিয়েছি দোকানে কিছু পাই নাই আব্বাই তো আরে নাই ফোন আটা দোকানে পুরি আইতো রে ছোলা তারপরে তো পুরি দিয়েছি এ জামা কুলে হো এনে বহ কত জায়গা এই যে ছোলাটা দিছে তুই পরে খাইস তুই খা করগা পানি তো আছে হুম সবে দিতে খাও সসে ভিজিয়ে তুমি মামা আমাকে বলতে হলে বানাইছে মাছ বানাইছে মাছে ফুটবল খেলে দিন গেলে দিন ধরে দিন খেলে তুমিও খাও সমানে খাই ধরো মুখে দিয়ে দিই তোমার না তুমি খাও আমি মুখে জানাবো না আমি আর দিয়ে খাবো না ওই খাওয়া দাওয়া করে এই যে ফুলা ফুলা তো এই যে ফুলা না এই ফুলাটির ভিতরে এই সজু এই বড় রব খাস পুরির নাগাল পুরি করেছি এর নাগাল ফুচকা হয় ফুসকা মতে দেবে না খালি কই ফুসকা হুম ফুসকা কোকে পুরি কইব মাতে ফুসকা কইব না কে ভুল হয়ে গেছে আমার ঠিক আছে আই তুই কি যাবে কো বড়াই 150 টাকার বুড়ি 150 টাকা আনছি বেশি করে আনছি আমি খাবো না তুমি খাও হা করো অন দেয়া বড়াই গরমে তো কিছু ভালো লাগে না ঘুমাই বানা আমার ঠান্ডা না মনে হচ্ছে যাক মামা আসলে তো আরটা ভরে দাও আটা বড় আনাস এই যে বাড়ি বাড়ে না এখন নাও এটা সসের মধ্যে সুবান দিয়ে দাও শুধু আমাকে বুকা যাইতেছে ওই আর বড়াকে আটা কাই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এক একজন তো আয় আয় ওরান হয়ে গেছে গা আইবো মানে জানাজাতি সবাই শুয়ে রয়েছে তো আয় আয় সাদ মামা কারেন্ট এখন আগে তো বালিশ নিয়ে বালিশ সালিশ নিয়ে এসে একবারে তো যাই হোক ঘুমায় থাকে জায়গায় ডাক দি মানে কারেন্ট এলে এরে বসা তো কারেন্ট না আসলে তো ভিতরে যাওয়া এমনিতে ইয়ে হয়ে যায় গা, গরমে ভিতরে খারাপ লাগে। তো যাই হোক আজকে আর ভিডিও বড় করবো না, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমরা মাঝে মাঝে এরকম মাঝে ছাদে এসে পার্টি করবো আর কি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।